বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, সব শেষ খবরটা একটু জানতে চাই, বিশেষ করে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা, সেটির কোনো আপডেট আছে কিনা? মাহবুব, এখন পর্যন্ত আমাদের কাছে আপডেট সেটি একটু আগে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে বিমানটি আজ আমাদের কাছে প্রথম যে খবর ছিল যে রাত 9টার পরে সেটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল, তবে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে সেটি রওনা হতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে যে আজ রাতের মধ্যেই সেটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে এবং কাতার থেকে বাংলাদেশে পৌঁছতে এর আগে বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছিলেন এই কাতারের আমিরের দেয়া এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে, তখন কিন্তু 4.5 ঘন্টার মতো সময় লেগেছিল কাতার থেকে বাংলাদেশে এসে পৌঁছতে। তবে ধারণা করা যায় বা আমরা বিভিন্ন মাধ্যমে বিএনপির মিডিয়া সেল সহ বিভিন্ন মাধ্যমে কথা বলে যেটি জানতে পেরেছি, সেটি আজ রাতের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছবে। এবং পরবর্তীতে আরও একটি বিষয় যুক্ত হয়েছে, যেটি প্রথমে এটি নিয়ে একটি ধোঁয়াশা ছিল, বিভিন্ন মাধ্যমে খবর বেরিয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবায়দা রহমানের দেশে আসার খবর, সেটি অনেকটাই স্পষ্ট। এখন তিনি এরই মধ্যে হিথ্রো বিমানবন্দরে অবস্থান করছেন এবং বাংলাদেশ সময় রাত 12:30টায় তিনি বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে তিনি যাত্রা শুরু করবেন এবং আগামীকাল শুক্রবার সকাল 9:30টার দিকে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখান থেকে সরাসরি তিনি এভার কেয়ার হাসপাতালে আসবেন এবং লন্ডনে বেগম জিয়ার সফর সঙ্গী হিসেবে তিনিও রয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, শুরুতে খালেদা জিয়া সহ 14 জনের একটি তালিকা আমাদের হাতে এসেছিল যারা লন্ডনে যাচ্ছেন সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে, তবে সেই তালিকাটিও সংশোধন করা হয়েছে। সেখানে এখন আমরা বেগম জিয়া সহ আরও 17 জন সফর সঙ্গী তার সঙ্গে লন্ডনে যাচ্ছেন সেই কাতার আমিরের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে। তো এখন শুধুই অপেক্ষা বিএনপির পক্ষ থেকে বা দলের পরিবারের বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে যেই প্রস্তুতির বিষয়গুলো, সেই প্রস্তুতিগুলো ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সাথে ডাক্তার জাহিদ সংবাদ সম্মেলন করে যেটি জানাচ্ছিলেন যে আজকে রাতের মধ্যেই তাকে পাঠানো হবে, তবে এই বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সেটি কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দলের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া ইতিমধ্যেই শেষ এবং লন্ডনে যেই হাসপাতালে ভর্তি হবে তাদের সাথেও চিকিৎসক বা বেগম জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড সদস্যরা এরই মধ্যে কথা বলেছেন। তো এখন শুধুই অপেক্ষা। অনেক ধন্যবাদ শফিকুল হক যুক্ত হবার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।